স্বার্থ আর অর্থের জন্যই কিন্তু যে কোনো সম্পর্ক টিকে থাকে। যখন স্বার্থ আর অর্থ দুটোই একসাথে ফুরিয়ে যাবে, তখন আর পাশে কাউকে পাওয়া যাবে না। অর্থ ফুরিয়ে গেলে ফাঁকা পকেটে কেউ থাকে না, আর স্বার্থ ফুরিয়ে গেলেও ঠিক একই অবস্থা। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো সোমবার, সপ্তাহের কিন্তু একদম শুরু। কালকেই তো বাবার বাড়ি থেকে ফিরে এসেছিলাম, আর এসেই কিন্তু বাড়িতে টুকিটাকি বেশ অনেকগুলো কাজ ছিল। কালকে রাত্রেবেলা তেমন কোনো কাজ করা হয়নি। বাড়িতে এসেছিলাম ওই প্রায় 7:30 থেকে 8টার মধ্যে। আসার পর ডাইরেক্ট আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়াও করিনি। ওই দুপুরে খাওয়া দাওয়া করার পর পেটটা না ভীষণ ভারী হয়েছিল, সেই জন্য আর কি রাত্রেবেলা না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর সারা রাতে যা ঘুম হয়েছিল, সকালে উঠেছি প্রায় 6টার দিকে। ঘুম থেকে উঠেই জানো রোজকার কাজ, রান্নাবাড়ি করা। আর সকালে জানো এখানে না বেশ বৃষ্টি হয়েছিল। সকালে রান্নাবাড়ি করেছিলাম মাছের তরকারি। কালকে রাত্রেবেলার 3টা পাঙ্গাস মাছ ছিল, সেটা দিয়েই আলু সিদ্ধ করে তরকারি বানিয়েছিলাম। আর আমার শ্বশুরমশাই যেহেতু শাকের ব্যবসা করেন, এই জন্য আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন শাক রান্না হয়ে থাকে। আজকেও করেছিলাম শাক ভাজা, তাও আবার কুলেখাড়ার শাক ভাজা। কুলেখাড়ার শাক খাওয়া কিন্তু ভীষণ ভালো। সেটা তুমি ভাজা খাওয়ার বদলে যদি সিদ্ধ করে জল খাও, তাহলে তো আরও বেশি ভালো। তবে আমি না সিদ্ধটা খেতে পারি না, আমার ভীষণ বাজে গন্ধ লাগে। আর শাকটা না এমনি খেতেও ভালো লাগে না। এই জন্য কুলেখাড়ার শাক বানালে আমি সবসময় পেঁয়াজ, রসুন আর আলু দিয়ে বানাই, যাতে শাকের কোনো গন্ধ নাকে না আসে। তবে এইভাবে খাওয়া বেশি একটা ভালো নয়। তা যাই হোক, চলো। সকালে কিন্তু রান্নাবাড়ি করার পর চা বানিয়েছিলাম। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল কাজে, আর আমি কিন্তু ঘরে এসে নিজের কাজগুলো শুরু করে দিয়েছি। আজকে তো ভেবেছিলাম সকালে ভিডিও শুরু করব, তবে জানি না কেন ভিডিও শুরু করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আজকে আবার সকাল সকাল বিছানার চাদরটা পাল্টে নিলাম। অনেক দিন আগেই তো বিছানার চাদরটা পেতেছিলাম, একদম না ময়লা হয়ে গিয়েছিল। এখন আবার বাইরে বৃষ্টি হচ্ছে, তাই বিছানার চাদরটা ধুয়ে দিতে পারছি না। তবে অন্য একটা বিছানার চাদর আজকে পেতে নিলাম। এই যে বিছানার চাদর, বালিশ, কভার আর ব্ল্যাঙ্কেট সব কিছু একই কালার, দেখতে পারছো না? মনে হচ্ছে সব কিছু একসাথে কিনেছি। তবে কি জানো তো, তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে এটা দিয়েছে। দেখতে বেশ সুন্দর না? মাঝে মাঝে যখন এটা পাতি না ভীষণ ভালো লাগে। সব কিছুর কালার একই, এই জন্য আর কি। বিছানার চাদর, বালিশের কভার সব কিছু যদি একই কালারের হয়, বিছানাটা যেন একদম ফুটে ওঠে। এই যে ড্রেসিং টেবিলের সামনে যে এলোমেলো জিনিসগুলো দেখতে পারছো, এগুলো কিন্তু শনিবার রাত্রেবেলা যখন রেডি হয়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য, তখন না সব কিছু এলোমেলো হয়েছিল। গোছানো তো হয়নি, কালকে রাত্রেও গোছাইনি। আজকে সকাল সকালে সেগুলো করছি। ড্রেসিং টেবিলের সব জিনিসগুলো আগে নিচে নামিয়ে নিলাম। একই তো ধুলো পড়ে গেছে, 2 দিন ডাস্টিং করা হয়নি, সেই জন্য ভালো মতো করে ডাস্টিং করে নিলাম। চলো, প্রথমে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। রোজা লাইফ থেকে বলেছো, না খুবই ভালো লাগে বাবার বাড়িতে গেলে। আর হ্যাঁ গো, মায়ের একটা জিনিস চাইলে 3টেই দেয়। ওটাই তো, আমি চেয়েছিলাম একটা কানের, আমাকে 3টা কানের এনে দিয়েছে, সাথে আবার ফেস ওয়াশও। ওই যে মায়ের ভালোবাসা বলে কথা। কুকিং ভিলেজ থেকে কমেন্ট করেছো, শুরু করলাম। অবশ্যই দিদিভাই, এইভাবেই ভিডিও দেখা শুরু করো, আর সবসময় না আমার পাশে থেকো। SM সিম্পল লাইফস্টাইল হাউস অফ চ্যানেল থেকে বলেছো, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম বোন, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, খুব ছোট করে, তোমাকে খুব সুন্দর লাগছিল। অনেক ধন্যবাদ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। নাফিসা বলেছ, খুব ভালো লাগলো ভিডিওটা আপু, আর অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ নাফিসা, আর তোমার জন্য অনেক ভালোবাসা রইল। এইভাবেই সবসময় আমার পাশে থেকো। তো চলো, এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যে কসমেটিকগুলো বাইরে বের করেছিলাম, ওগুলো আবার ড্রেসিং টেবিলে রেখে দিলাম। আমি কিন্তু আমার সব কসমেটিকের জিনিসগুলো ড্রেসিং টেবিলে রাখি। আসলে কি বলো তো, যেখানকার জিনিস সেখানে না রাখলে না
কোথাও ঘুরতে যাওয়ার সময় পাওয়া যায় না। এই জন্য কী করলাম, যেগুলো আমি সবসময় ব্যবহার করি সেগুলো তো শোকেসের ওপরে রেখেছি। এই জায়গাটা আর কি ফাঁকা ছিল, সেই জন্যই রেখেছি, না হলে এখানে কোনো কিছু রাখতাম না। আসলে না, আমি ভেবেছি কি, যদি একটা টিভি কেনা হয় তাহলে এখানে টিভিটা রাখবো আর এই জিনিসগুলো নিচে। তা চলো, যখন হবে সেসব তখন পরে দেখা যাবে। এদিকে রাত্রেবেলা, মানে আমি যেদিন রাত্রেবেলা বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন বাইরের রশিতে যে জামা কাপড়গুলো ছিল না, সেগুলো ঘরে এনে এই খাটের পাশ দিয়ে রেখেছিলাম, কারণ বাইরে যদি বৃষ্টি হয় তাহলে তো ভিজে যেতে পারে, সেই জন্য। আজকে এসে দেখি অনেকগুলো কাপড় শুকিয়ে গেছে, এর মধ্যেও আবার কিছু জামা কাপড় মিলে গিয়েছে যেগুলো ধুয়ে দিতে হবে, সেগুলো আলাদা করে নিলাম। আর যেগুলো গুছিয়ে রাখার আছে সেগুলো আলাদা করে নিলাম। এই জামা কাপড়গুলো তো তোমাদের দাদাভাইয়ের একদম নতুন জামা কাপড়, আর অল্প সময়ের জন্যই পরেছিল, তাই ভাবলাম কি আর ধুয়ে দিব না, যখন আবার পরে পরবে তখন না হয় একবারে ধুয়ে দিব। আসলে এই নতুন জামা কাপড় ধুয়ে দিতে না আমার ভীষণ ভয় লাগে। একবার কি হয়েছিল বলো তো, জামা কাপড় ধুতে গিয়ে দুটো জামা কাপড় একসাথে ধুয়ে দিয়েছি, একটার রং আরও একটা লেগে গিয়েছিল, দুটো শার্ট একসাথে নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য নতুন জামা কাপড় ধুয়ে দিতে গেলে এখন তো আমার ভীষণ ভয় লাগে, কোন জামা থেকে রং উঠবে আর কোনটা থেকে রং উঠবে না আমি তো সেটা বুঝতেই পারি না। তো এদিকে না, যেগুলো নতুন জামা কাপড় আমি তো সেগুলো আলাদা রাখি, আর যেগুলো রোজকার পরা জামা কাপড় সেগুলো আমি এই দিকে রাখি, তাহলে বেশ সুবিধে হয়। আমার আগের ভিডিওতে সোমা বর্মন দিদিভাই বলেছ স্বস্তিক কানেরটা শাড়ি দিয়ে পরো, ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে গো দিদিভাই? আর বলো তো ওই কানেরটার দাম কত হতে পারে? তুমি নেক্সট ভিডিওতে আমাকে অবশ্যই জানিও, তোমার কাছে একটা প্রশ্ন রইল কিন্তু। আর হ্যাঁ, এর দাম আমি তোমাকে পরের ভিডিওতে জানিয়ে দিব। রিয়াজ সোনা দিদিভাই বলেছ সুপ্রভাত বন্ধু, শুরু করলাম তোমার ভিডিওটা দেখতে, রান্না বান্না করছি। খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের বাড়ি থেকে চলে আসলে, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা। ধন্যবাদ দিদিভাই। শ্যামলী বক্সি দিদিভাই বলেছ খুব ভালো লাগলো বোন ভিডিওটা। ধন্যবাদ শ্যামলী বক্সি দিদিভাই, এভাবেই না সবসময় আমার পাশে থেকো। আজকে সকালবেলা রান্নাবাড়ি করার পর না বেশি একটা বাসন হয়নি। আসলে যখন রান্না করছিলাম তখনই না সাথে সাথে কয়েকটা বাসন ধুয়ে দিয়েছিলাম। আসলে সকাল থেকেই একদম মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই যে আমি বাসন ধুয়ে দিচ্ছি না, তখনও বৃষ্টি হয়ে চলছিল, একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল দেখে ফোনটা অনেকটাই দূরে রেখেছিলাম। বৃষ্টিটা হয়তো আস্তে আস্তে হচ্ছে, তবে অনেকক্ষণ পর্যন্ত ফোন বাইরে রাখলে ভিজে গেলে আর যদি খারাপ হয়ে যায়, সেই জন্যই দূরে রেখেছিলাম। আজকে যেন নতুন একটা স্কচব্রাইট কেনা হলো, এই স্কচব্রাইটটা দিয়ে বাসন ধুতে অনেক সুবিধা হচ্ছে। আসলে আগের যে স্কচব্রাইটটা কেনা হয়েছিল সেটা না একদম নরম, ওই থালা ধোয়ার জন্য একদম ঠিক, তবে রান্না করতে গেলে কিন্তু বাসন মানে কড়াই, সসপ্যান এগুলো তো অনেক ময়লা হয়ে যায়, আর এর দাগ পরিষ্কার করতে গেলে কিন্তু ভালো স্কচব্রাইটের ভীষণ প্রয়োজন। তো চলো, এদিকে কিন্তু আমার সবগুলো বাসন ধোয়া হয়ে গেছে। আমি কিন্তু একদম সকালবেলায় আজকে স্নানটা সেরে নিয়েছিলাম, আর আজ সকাল থেকে না ভীষণ মাথা যন্ত্রণা করছিল, এই জন্য সকালে শ্যাম্পু করেছিলাম। এখন ঘড়িতে বাজে ওই প্রায় 11টার মতন, তাই ভাবলাম চুলটা ছেড়ে রেখে দিই, শুকিয়ে যাবে। যদি ভেজা চুল থাকে না, পরে কিন্তু মাথা যন্ত্রণা আরও বেশি বেড়ে যেতে পারে, এই জন্য চুলটা খুলে রাখলাম। এইদিকে রান্না করার পর যে ভাতের মার ছিল, আমি কিন্তু তার মধ্যেই হাঁড়ি যে ধরি যে কাপড়গুলো আছে না, বা ন্যাতা বলতে পারো, সেগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কদিন ধরে এই ন্যাতাগুলো না শুকানোর জন্য না কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গিয়েছে, এই জন্য ভিজিয়ে রাখার পর বেশ ভালো মতো করে আজকে পরিষ্কার করে দিচ্ছি। তবে আজকেও একদম রোদের দেখা নেই, মনে হয় না কাপড়গুলো শুকাবে। আজকে যদি না শুকায় আমি কাপড়গুলো আবার কালকে ধুয়ে দিব। হাঁড়ি ধোয়ার কাপড় যদি ময়লা থাকে না, রান্না করতে একদম ভালো লাগে না, কেমন জানি একটা বাজে লাগে। তো চলো, এদিকে কাপড়গুলো ধুয়ে দেওয়ার পর কিন্তু আমার বেশি একটা কাজ নেই। আসলে কি বলো তো, রান্নাবাড়ি করাটাই হলো আমার কাছে সব থেকে বড় কাজ। তারপরে তো আমি সারাদিন বাড়িতে একাই থাকি, কোনো কাজ করি বা না করি তাতে কিন্তু তেমন কোনো যায় আসে না।
তবে আমি সবসময় চেষ্টা করি নিজের কাজগুলো ভালো মতো করার। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, কালকে রাত্রেবেলা যখন বাড়িতে আসছিলাম না, আমার মা আমাকে বেশ অনেকটা মুড়ি, বিস্কুট, তারপর চিড়া সব কিছু দিয়েছে। সাথে যে 100 টাকা কখন দিয়েছিল আমি জানতামই না। আমাকে বলেছিল 100 টাকা নেওয়ার জন্য। আমি বলেছিলাম আমার কোনো টাকা লাগবে না, তুমি রেখে দাও। আমার মা তো জানতো আমাকে বললে আমি টাকা নিব না, সেই জন্য ওই যে মুড়ির প্লাস্টিকের মধ্যে টাকা দিয়েছে। আর প্লাস্টিকটা খোলার সাথে সাথে আমার কী যে ভীষণ ভালো লেগেছে কি বলবো। পরে আমাকে মা ফোন করে বলছে, তোকে যে একটা প্লাস্টিক দিয়েছিলাম সেই মুড়ির মধ্যে কি কিছু পেয়েছিস? বললাম হ্যাঁ, তুমি তো 100 টাকা দিয়ে দিয়েছো। বললো তোর যেটা মন চায় তুই সেটা কিনে খাস। মানে কি বলবো, তোমাদের সাথেও কি এমনটা হয় আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা না আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে ভিডিওতে। টাটা।